এই হচ্ছে মালদ্বীপের সবচেয়ে সুস্বাদু ডাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মালদ্বীপের মালে শহরের সবচেয়ে বড় কাঁচামালের পাইকারি বাজারে। এইখানে কাঁচামালের যত বড় বড় ব্যবসায়ী আছে এইখানে সবাইকে পাওয়া যায়। তারা আসলে পাইকারি পুরো মালদ্বীপ শহরের বিভিন্ন ল্যান্ডে এইখান থেকে কাঁচামাল চলে যায় আর কি। যত ছোট ছোট ব্যবসায়ী আছে এইখানে বোর্ড থেকে কাঁচামালের যেই পাইকারি ব্যবসায়ীগুলো আছে বোর্ড থেকে তারা ব্যবসা শুরু হয় একবারে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা এবং রাত পর্যন্তই চলে এই পাইকারি ব্যবসার রমরমা বাজার। আমি যতটুকু জেনেছি এইখানের বিখ্যাত হচ্ছে মালদ্বীপের সবচেয়ে এই যে লাল ডাব দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত লাল ডাব। আর এগুলো এখান থেকে পাইকারি বিভিন্ন ল্যান্ডে চলে যায় দূরে, যেখানে বিভিন্ন প্রসেসে নিয়ে যায়। কেউ এয়ার ট্যাক্সিতে নিয়ে যায়, কেউ বিভিন্ন ক্যাটাগরিতে তারা নিয়ে যায় এখান থেকে। তো আমরা এইখানে এসেছি, আমি আমার বড় ভাই আর আমার বাংলাদেশি আরেক ফ্রেন্ড সজল ভাই, আমরা এইখানে ডাব নিয়েছি। দেখা যাচ্ছে সুমন ভাই লাল ডাব ফার্স্ট পেয়েছে, সজল ভাই নিবে, তারপর আমি নিব। আসলে ডাবটা আগে শুনতাম এবং ফেসবুকে দেখতাম, ইউটিউবে দেখতাম লাল ডাব খুবই জনপ্রিয় মালদ্বীপের। সেটাই মনে হচ্ছে এখানে আসার পরে লাল ডাব প্রতিটা দোকানেই তারা ব্যাপক পরিমাণ ডাব সংগ্রহ করেছে। এখানে কিন্তু জাস্ট স্যাম্পল, তাদের কিন্তু গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ মাল আছে প্রতিটা। এখানে দোকানে যা দেখতেছেন তারা প্রতিটা মালের অল্প অল্প করে স্যাম্পল রাখছে। আমরা যতটুকু কথা জেনেছি তারা সব মাল ইম্পোর্ট করে, কারণ মালদ্বীপে সাধারণত তেমন কিছু পাওয়া যায় না, একমাত্র ডাবই পাওয়া যায় মালদ্বীপের। এটা হচ্ছে মালদ্বীপিয়ান অরিজিনাল মালদ্বীপের ডাব। আর বাকি যা সবজি দেখতেছেন সব সবজি বাইরের থেকে ইম্পোর্ট করা হয়। যেই ডাবটা কাটা হচ্ছে এটা মেবি আমার জন্য, আমি হয়তো এই ডাবটা পাবো। আমি যেটা বলার উদ্দেশ্যে এই ভিডিওটা করেছি, মালদ্বীপে যারাই আসবেন কাঁচামালের যে বাজারটা, পাইকারি বাজারটা, এইখানে এসে ঘুরে যাবেন। আপনাদের পছন্দ মতন অনেক সবজি কন, কলা কন, যা ইচ্ছে, পেঁপে কন। পেঁপেও কিন্তু এখানে পেঁপে খুবই দুর্দান্ত স্বাদ, খুবই টেস্ট। ঠিক আছে, আপনারা আসবেন এখানে, পছন্দ মতন যেটা নেবেন খাবেন, ভালো লাগবে। আমিও টেস্ট করে নিলাম, আমার কাছেও বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আসলে ডাব যেভাবে শুনেছিলাম তার চেয়ে বেশি ভালো ছিল। ধন্যবাদ।